জি স্যার। তো কমপ্লেক্স আপনারা যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই যে দ্বিঘাত সমীকরণ পড়ে আসছেন, তার দুইটা রুট ছিল, একটা মানে দুইটা রুট ছিল, একটা হতে পারে ডিস্টিংক্ট, অথবা হতে পারে রিপিটেড, অথবা হতে পারে কাল্পনিক, যেটা আমরা পড়ে আসছেন। মনে করেন কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে আপনি পাইলেন 2 + 3i একটা রুট, তাহলে অপরটা কত হতো স্যার? 2 বলেন। - 3i। 2 - 3i। একটা রুট পেলেন মনে করেন 1 - i, তাহলে অপর রুটটা কি হবে স্যার? 1 + i 1 প্লাস। একটা মনে করেন রুট পেলেন 2i, তাহলে অপর রুটটা কত হবে স্যার? মাইনাস মাইনাস 1। টু ওয়াই, তাই না? জি স্যার। তার মানে এটা আসলে এরকমের যে 2 ± 3i এরকমের হওয়ার কথা না। এটা লেখা যায় 1 1 ± i, তাই না? আর এটা +-2i। জি স্যার। মানে এটাকে বলা হয় কমপ্লেক্স কনজুগেট, যেটাকে আপনারা বাংলায় পড়ে আসেন অনুবন্ধী সংখ্যা, রাইট? তো কমপ্লেক্সের ক্ষেত্রে কেমন অনুবন্ধী হবে, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে, মানে কমপ্লেক্স কনজুগেট আসবে। বুঝতে পারছি কি স্যার? তো আমরা এই প্রবলেমের ক্ষেত্রে আমরা একটা ধরলাম হলো আলফা প্লাস মাইনাস আই বিটা, এখানে অর্থাৎ একটা যদি আলফা প্লাস আই বিটা হয়, তাহলে অপরটা হবে আলফা মাইনাস কি হবে বলুন? কি হবে? আলফা মাইনাস আই বিটা। আই ঠিক বিটা। আছে তো? জি একটা স্যার। আলফা প্লাস আই বিটা হলো, অপরটা হবে আলফা মাইনাস আই বিটা। আই বিটা। নাও দ্য জেনারেল সলিউশন ফর ডিস্টিংক্ট রুট, নাকি এটা কি ডিস্টিংক্ট রুটের জেনারেল সলিউশন না? ওয়াই ইকুয়ালস টু কি ছিল? ওয়াই ইকুয়ালস টু একটু আগে দেখাবেন, c1 e⁻, বলেন, আর ρ1x প্লাস c2 e⁻ কি হবে? r2x। দিস ওয়ান ইজ দ্য জেনারেল সলিউশন ফর ডিস্টিংক্ট রুট। যদি আলাদা আলাদা রুট হয়, তাহলে এখানেও তো ডিস্টিংক্ট, এটাকে আমরা r1 বললাম আর এটাকে আমরা r2 বললাম। সেই ডিস্টিংক্ট রুটের প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করছি। বুঝতে পারছি কি স্যার? জি স্যার। Then can you write here c1 e⁻ alpha x e⁻ I beta x plus c2 e⁻ alpha x e⁻ I beta x. Can you write this one? বলেন তো, এটা কি আমরা লিখতে পারি এই উপরের লাইন থেকে? কি করলাম? What did I do here? Please respond me. স্যার, পাওয়ার গুলাকে আলাদা করে দিলাম স্যার, মানে সূচক, গুণের বেলা যোগ হয় এই। সূচকের নিয়মটা এখানে অ্যাপ্লাই করলাম, সূচকের রাইট? রোল স্যার। জি স্যার। এখন এই দুইটা টার্ম থেকে একটা টার্ম কমন যায়, হুইচ ওয়ান? স্যার e⁻α x। আমরা e⁻α x টা কমন নিলাম, তাহলে এই টার্মে কি থাকবে বলুন? c1 হ্যাঁ, e⁻I beta x প্লাস c2 c2। e⁻I beta x। কলম খাতা নিয়ে বসলে আপনার জন্য সুবিধা, তো লিখে রাখেন একবারে, হ্যাঁ? সব লাইন তো আর স্লাইডে থাকে না। e⁻I theta, এটা একটু এক্সপ্রেশন আছে। এক্সপ্রেশন says that this will be cos theta plus I sin theta. Do you understand? ইয়েস স্যার। So e⁻I beta x কি হবে তাহলে বলেন? cos x প্লাস বলেন I I sin beta x। beta x. Can you write here now e⁻alpha x times c1 cos beta x plus c1 I sin beta x। এটা কোনটা লিখলাম স্যার বলেন? প্রথমটুকু c1 e⁻I beta x প্লাস c2 বলেন কি লিখবো? cos beta x মাইনাস minus c2I sin beta x। beta x. Do you understand everyone, please? ইয়েস স্যার। Now cos beta x যদি আমরা কমন নেই, নিতে পারি কি বলেন তো?
আলফা এক্স, তারপরে cos বিটা এক্স কমন নিব স্যার, তাহলে কত হয় স্যার? স্যার এই সেকেন্ডটার মাঝখানে মাইনাস কেন হলো? এই টু দি পাওয়ার মাইনাস আছে, স্যার ফার্স্টেও তাহলে মাইনাস হওয়ার কথা না ফার্স্টেরটা? ই টু দি পাওয়ার আই থিটা ছিল। ওটা আই থিটা ছিল। বুঝতে পারিনি স্যার, জি স্যার। খেয়াল করেন, ই টু দি পাওয়ার আই থিটা হলে প্লাস জন্য প্লাস, আবার যদি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা তাহলে cos থিটা মাইনাস আই সাইন থিটা হবে। বুঝতে পারছি কি? এখন জি স্যার। যেহেতু এখানে নেগেটিভ সাইন আছে এই জন্য আমরা এখানে নেগেটিভ সাইন দিয়েছি, নাথিং এলস। আই এর পরিবর্তে নেগেটিভ আই। স্যার নাও এখান থেকে আমরা যদি cos বিটা এক্স কমন নেই, উই ক্যান রাইট হিয়ার c1 প্লাস c2 cos বিটা এক্স প্লাস ব্যাপারটা বলো IC1 মাইনাস IC2, ঠিক আছে কিনা বলো? হ্যালো, জি জি স্যার। স্যার। you can write. Now anyone can write, suppose to A cos beta x plus B, right? You know, write this one. মনে করেন 2 plus 5, what's the value sir? 7 স্যার। 7. তো দুইটা কনস্ট্যান্টের যোগফল আর একটা কনস্ট্যান্ট, রাইট? তাহলে c1 plus c2 ইকুয়াল টু আমরা কত ধরলাম? এ স্যার। a। আবার IC1 মাইনাস IC2, আইও তো একটা কনস্ট্যান্ট, কারণ আইয়ের আবার একটা মান আছে মাইনাস রুট ওভার অফ 1, তাই না? রুট ওভার অফ মাইনাস 1, মাইনাস দ্যাটস ওয়াই আমরা এটাকে একটা কনস্ট্যান্ট ধরলাম b। ওকে, তো এটা হলো আমাদের জেনারেল সলিউশন ফর কমপ্লেক্স। যদি আমরা কমপ্লেক্স রুট পাই তখন আমরা তার জেনারেল সলিউশন এটা লিখবো। কার কোনো কোশ্চেন আছে? সবাই কেমন তুলতে পারছি বলো? আমরা কি এটা তুলতে পারছি সবাই? হ্যালো, জি স্যার। আরো কি সময় লাগবে তোলার জন্য, নাকি আমরা নেক্সট পেজে যাব? স্যার যেতে পারেন স্যার। জি স্যার, যেতে পারেন স্যার। সো রাইট ডাউন দিস প্লিজ, সবাই একটু লিখো না ওইটা। সলভ y ডাবল ড্যাশ মাইনাস 5y ড্যাশ প্লাস 5y ইকুয়ালস টু 0। প্লিজ সবাই একটু লিখো, লিখে সলিউশনের কোন পর্যন্ত বের করবো স্যার? জেনারেল সলিউশন আগ পর্যন্ত বের করো, অর্থাৎ আর এর ভ্যালু গুলো একটু আমাকে বলো। এটার পরে এটা লেখা হয়েছে, ওই কোশ্চেন লেখা হয়েছে স্যার? স্যার লিখতেছি স্যার। দেখেন, স্যার আগের পেজে স্যার আর একবার যেতে পারবেন স্যার? জি বলুন। একটু স্যার। হয়েছে স্যার? হয়েছে, জি স্যার। তাহলে আমরা পেলাম e to the power alpha x a cos beta x plus b sin beta x, রাইট স্যার? অথবা e to the power alpha x c1 cos beta x plus c2 sin beta x, c1 c2 হতে পারে, মানে কনস্ট্যান্ট টার্ম বলা যায় না স্যার? লেখা হয়েছে আমাদের এই প্রবলেমটা সবার লেখা হয়েছে স্যার? y ডাবল ড্যাশ মাইনাস 5y ড্যাশ প্লাস 5y ইকুয়ালস টু 0। লাইন লিখতে কি আধা ঘন্টা লাগবে, তো সমস্যা স্যার? স্যার লিখা হয়ে গেছে স্যার। হ্যাঁ, তো সলিউশনটা কি লিখবো? y ইকুয়াল টু বলুন, what should we write here? rx e to the power rx, then what should we do now? y প্রাইম স্যার। y প্রাইম স্যার। y prime is r, আর আর এটা ই টু টু দি পাওয়ার পাওয়ার আর এক্স। then y double prime। আর স্কয়ার ই টু দি পাওয়ার এক্স স্যার। এখন কাজ কি? স্যার এই ভ্যালুগুলো স্যার আপনার এক নম্বরে বসানোর পরে স্যার আপনার আর এর ভ্যালু বের করে দেবেন স্যার। আর ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাওয়া যাবে, রাইট স্যার? জি স্যার। এখন এটা একটু সলভ করে আমাকে বলেন তো, হোয়াটস দ্য ভ্যালু অফ r? জি স্যার।
বলতে পারবেন? কারো কি আসছে? দীঘা সমীকরণে একটা ফর্মুলা ছিল না, এটা ব্যবহার করেন, একটা এই ফর্মুলাটা ব্যবহার করেন। হ্যাঁ, জি স্যার। মেরুটার্ম ব্রেক হবে না, হবে না স্যার। মেরুটার্ম ব্রেক হবে না। তাহলে মেরুটার্ম ব্রেক না হলে ওই যে একটা ফর্মুলা ছিল x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। জাস্ট ইউজ দিস ফর্মুলা। Okay, what's the result? What's the result, sir? What's the value of r? স্যার আপনি স্যার +4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 স্যার ডিভাইড বাই 2। জি স্যার। প্লাস মাইনাস কত আসে? 2 plus minus I, right? জি স্যার। Okay, so this one is complex root. Our general solution was below C1 e to the power e to the power alpha x, right? জি স্যার C1 plus beta x plus C2 sin beta x. এটা একটা সমস্যা আছে? না স্যার। আপনারা ছিলেন, এটা ছিল a পড়ছিলেন, a b, কোনো সমস্যা নাই, right? জি স্যার So alpha plus minus I beta. What is alpha here? Comparing this one. Alpha. So 2. 2 স্যার। What is alpha? Alpha is 2. What is beta? স্যার 1। 1. So what should we write for general solution? Y equals to স্যার e to the power 2x e to the power 2x times a cos C1 বললাম cos টি স্যার। cos x plus বলো স্যার প্লাস বিটা 2 c2 স্যার। ও স্যার ওটা বিটা কেন? জি স্যার B। c2 স্যার। C2 বললাম বা b, হ্যাঁ, sin sin x স্যার। sin x। কেউ যদি বলে স্যার e to the power 2x C1 cos sin x, C1 sin x plus C2 cos x, একই কথা। জি স্যার। এখানে আগে পরে হলেও কোনো সমস্যা নাই, কারণ আরবিটারি কনস্ট্যান্ট করতে, তাই না? ক্লিয়ার স্যার? জি Yes, স্যার। sir. আমরা বুঝতে পারছি তো, নাকি কথা বলো? জি স্যার। Yes, sir. Yes, sir. এইটা এগুলো, এই যে আমরা আজকে যেগুলো পড়াচ্ছি বা আগের ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম, এগুলো না পারলে নেক্সট ক্লাসে কিন্তু বোঝা সমস্যা হয়ে যাবে, কারণ নেক্সট ক্লাসে এই ম্যাথটাই থাকবে একটা পার্ট, বুঝতে পারছি? তখন আমরা এই পর্যন্ত স্কিপ করে যাব, জাস্ট দা ক্যারেক্টারিস্টিক শুরু করবো, বুঝতে পারছি কি? আমরা এই প্রসেসটা স্কিপ করে যাব নেক্সট ক্লাসে। আচ্ছা ফার্স্ট পার্টি স্যার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করা লাগবে। ভেরি, মানে এই পর্যন্ত বের করতে হবে, এই পর্যন্ত সবার বের করতে হবে, তারপর আরো কিছু কাজ থাকবে। যদি রাইট হ্যান্ড সাইড ফাংশন অফ এক্স থাকে, মনে করেন e টু দি পাওয়ার 2x থাকলো অথবা sin 3x থাকলো, যদি থাকে, হ্যাঁ, এখন তো রাইট হ্যান্ড সাইড জিরোর জন্য করলাম, রাইট? নেক্সট ক্লাসে পড়বো রাইট হ্যান্ড সাইডও একটা ফাংশন থাকবে, তখন আমরা জিরোর জন্য একটা সলিউশন বের করবো। এটা মানে ধরে নেবো যে ফর এক্সাম্পল রাইট হ্যান্ড সাইড ইজ 0, তাহলে জিরোর জন্য যে সলিউশন, এটা তো আমরা অলরেডি শিখে আসছি না স্যার? জি স্যার। এরপরে আবার রাইট হ্যান্ড সাইডের কাজটা করতে হবে পরবর্তী আরেকটা স্টেপ। স্যার হোমোজেনিয়াস নয় স্যার, এটা বুঝছে। হ্যাঁ, নন হোমোজিনিয়াসটাকে প্রথমে হোমোজিনিয়াস সলিউশন বের করে তারপরে নন হোমোজিনিয়াস সলভ করতে হবে, ঠিক আছে স্যার? জি তো স্যার। দিস ওয়ান উইল বি দ্য পার্ট অফ দ্য প্রবলেম। এর জন্য আমি বারবার বলতেছি, আমি যে সেলফ স্টাডি গুলো দিচ্ছি এগুলো সবগুলো আবার সলভ করবেন সবাই। আমি নেক্সট ক্লাসে আজকে যেমন দেখিয়েছে রোল নাম্বার 120, রাইট নাকি 102? 120 দেখাচ্ছি। 120। আমি সবার কাছ থেকে চাচ্ছি সেলফ স্টাডি গুলো দেখতে, ওকে? One is initial value problem or boundary value problem? স্যার বাউন্ডারি Sir, initial. Initial value problem. বাউন্ডারি না, বাউন্ডারি হলে ওই x এর ভ্যালুটা চেঞ্জ হবে, ভিতরে যে y এর ভিতরে যে ভ্যালুটা চেঞ্জ হবে। ও আচ্ছা স্যার, মানে স্যার সেম x এর মান যদি সেম হয় স্যার তাহলে স্যার আপনার ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু আর আলাদা হয় তাহলে বাউন্ডারি ভ্যালু। যে আলোচনা করেছিলাম না এটা?
জি স্যার। মনে করেন একটা একটা রড, এটা হলো এক্স এর মান 0, রাইট? এখানে হলো এক্স এর মান কত? 1। তাহলে এই পয়েন্টে মনে করেন টেম্পারেচার টি ইকুয়াল টু 0, মানে বরফ দিয়ে রাখলাম, এখানে আমরা টেম্পারেচার টি ইকুয়াল টু 0 বসালাম। এরপরে আমি এখান থেকে হিট দিলাম, তাহলে এই হিটটা কি ট্রান্সফার হয়ে এদিকে আসবে, আবার এখানেও আসবে, তাই না? তার মানে আমরা এই যে প্রবলেমটা, সেটা কি বাউন্ডারি ভ্যালু প্রবলেম না ইনিশিয়াল ভ্যালু প্রবলেম? বাউন্ডারি ভ্যালু স্যার। এখানে বাউন্ডারি চলে আসছে, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, কিন্তু এখানে এক্স এর দুইটা ভ্যালু 0, তাই না? তার মানে টাইম টি ইকুয়াল টু 0, যখন টি টাইম সাপেক্ষ হয় তখন হচ্ছে যে এইটাকে আসলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নেওয়া হয়। এটা আমার আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় হচ্ছে ডিসনের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এটাকে সলভ করতে পারে কি না। পারবো স্যার? জি স্যার পারবো স্যার। কি করবো আমরা বলো? ফার্স্টে স্যার আপনার ক্যারেক্টারিস্টিক্স ইয়ে বের করব। ইকুয়েশন বের করবো না, y ইকুয়াল টু rx ধরবো এই চ্যাপ্টারের জন্য, তারপরে এখান থেকে পুট করে আমরা ইকুয়েশন পাবো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, দেন দ্য রুটস অফ দিস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন উইল বি, যদি কমপ্লেক্স চ্যাপ্টারে তাহলে কমপ্লেক্সই আসবে, রাইট? জি স্যার। 1 কত + 2 আসছে? স্যার। 1 + -2, রাইট? জি স্যার। তো 1 + -2 যদি হয়ে থাকে তাহলে what's the general solution now? তো আপনার স্যার e⁴ x স্যার, হুম, আলফার মান 1 আর স্যার হলো বিটার মান 2। yes, তো এটা কি আমার শেষ? না স্যার, আপনার এখন x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 1 বসে দেখবো স্যার। আচ্ছা, একটা হলো x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, এটা হলো y এর ভ্যালু 1 স্যার। এটা হলো x এর ভ্যালু Sir, 0, y এর ভ্যালু 1, রাইট? জি yes স্যার। sir, আর y এটা prime এর বেলায় স্যার ছিল 0 x এর ভ্যালু 0 আর y প্রাইম y প্রাইম ইকুয়াল টু 0, 0। রাইট? জি স্যার। এটা y, এটা y প্রাইম, খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ। তো দ্য জেনারেল সলিউশন ইজ দিস ওয়ান। এটাকে যদি আমরা y প্রাইম বের করতে চাই, না দুইটা ফাংশন না, এটা u এটা v, জি কি? স্যার। জি স্যার। তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্স e⁴x থাকে, এটা রেখে দিলাম, প্লাস e⁴x রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করে কত আসবে? cos 2x ডিফারেন্সিয়েশন করলে cos 2x ডিফারেন্সিয়েশন কত স্যার? -2 আসবে না? জি স্যার, মানে কষ্ট করলে স্যার মাইনাস সাইন আসে আর কি স্যার। মাইনাস সাইন আসে, 2 একটা আসবে, ওকে স্যার, 2 সামনে আসবে। জি স্যার। তাহলে -2 c1 sin 2x 2c2 cos 2x আর 2c2 cos 2x। ক্লিয়ার স্যার? জি স্যার। তো এটা করার পরে এখন ওই পুট করেন ভ্যালু, এখানে যদি আমরা 0 বসাই আর 1 বসাই, x এর মান 1, y এর মান 1, e⁴ 0 c1 cos 0 এর মান 1, তাই না? জি স্যার। আর আর sin 0 এর মান? পুরোটা 0 স্যার। sin 0 এর মান 0 স্যার। 0, তাহলে কত আসলো? c1 ইকুয়াল টু কত? 1 স্যার। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছি কি? জি স্যার। আবার এটা সেকেন্ড কন্ডিশন, x এর মান 0, y প্রাইম এর মান 0, মানে এখানে বসান, y প্রাইম এর ভ্যালু কত স্যার? 0 স্যার। 0 স্যার। e⁴ 0 0 c1, তাই না? জি স্যার। তখন cos 0 মান 0 আর sin 0 মান 0 স্যার। 0, প্লাস এটা 0 স্যার, এটা 0 এর মান 1 2c2। আর এইটা হলো 0, এইটা হবে থাকবে, তাই তো? জি স্যার। 2c2 প্লাস কত? 2c2 স্যার। c1 plus 2c2 equal to 0, c2 will Half, be sir. minus half Minus c1, তাই না? জি স্যার। তাহলে মাইনাস হাফ, c1 এর ভ্যালু কত? One, -1 sir. না, তাহলে মাইনাস হাফ। তারপর what is the general solution? স্যার y y is equal to স্যার e⁴x। x, তারপরে c1 এর মান হবে 1, 1 স্যার। cos 1 2x plus cos 2x plus minus half স্যার। cos 2x minus half sin sin 2x। clear? জি স্যার। This one is the solution. Done sir? জি স্যার। এই প্রবলেম গুলো আমি চাচ্ছি সবার কাছ থেকে, মানে প্রথম করেছেন আর সেকেন্ড অর্থাৎ রিপিট এবং কমপ্লেক্স এটা করবেন আপনারা। নেক্সট ক্লাসে স্যার দেখাবো স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখাতে হবে।
4th নাম্বার প্রবলেমে দেখেন এখানে কয়টা রুট আসছে? 4টা স্যার। দুইটা হচ্ছে ডিস্টিংক্ট রুট, দেখেছেন? আর 2টা রিপিটেড স্যার। রিপিটেড আসছে, কমপ্লেক্স আসছে, রিপিট তো নাই। স্যার প্লাস, ও জি স্যার, +2 কমপ্লেক্স আসছে। জি স্যার। আলফার মান কত এখানে? স্যার আলফার মান স্যার +-2। হ্যাঁ, আলফার মান +-2। এই বলেন, আর অন্য কেউ বলতে পারবেন আলফার মান কত? কত নাম্বারটা স্যার? লাস্ট প্রবলেম 4 নাম্বার প্রবলেম। আর দেওয়া আছে আর এর ভ্যালু +-2 দেওয়া আছে না, দেখা যাচ্ছে নাকি? আলফার মান কত, বিটার মান কত? স্যার আলফার মান 0, আলফার মান 0, বিটার মান +-2 স্যার। বিটার মান 2, +- বিটা তো +-2, ঠিক আছে না? জি স্যার। স্যার জি স্যার, জি স্যার। তাহলে এটা আপনারা সলভ করবেন, এগুলো আপনার হোমওয়ার্ক। এটা হলো আমাদের সামারি অফ দিস হোমোজিনিয়াস সিস্টেম। ডিস্টিংক্ট হলে C1, C2, C3, C4, C5 যতদূর থাকবে ততদূর লিখবে, রাইট স্যার? আর রিপিট হলে C1 + C2x। যদি 3টা রিপিট হইতো তাহলে কি লিখতাম? 3টা রিপিট হলে কি লিখতাম বলো? স্যার কোনটাই স্যার, আপনার লাস্টেরটায়? হ্যাঁ, স্যার না, C3 রিপিট আসতো স্যার, +C3 C3 x²। যদি 4টা রুট আসে তাহলে C4 x³ x3। বাট 3টা রুট আসছে, দুইটা ডিস্টিংক্ট, দুইটা সেম, একটা ডিস্টিংক্ট, তাহলে কি বলবো? স্যার একটা ডিস্টিংক্টের রুল ফলো করবো, আর একটা স্যার রিপিটেড। কত হবে কম্বাইন, কত হবে তাও? মনে করেন C3টা আসলো, আর এর মান আরেকটা আসলো, 2 নাম্বার রিপিটেডে আরেকটা আসলো, 3টা রুট আসলো, দুইটা রিপিট, একটা ডিস্টিংক্ট, তাহলে কি লিখবেন? তাহলে স্যার হচ্ছে হলো স্যার C1 e⁻r1x প্লাস হচ্ছে হলো C2 e⁻r, না স্যার একটা স্যার হচ্ছে হলো ডিস্টিংক্ট আসছিল স্যার। একটা ডিস্টিংক্ট লাস্টে অ্যাড করে দেন, 2 নাম্বার লাস্টে অ্যাড করে দেন, তাহলেই তো হয়ে যায়। জি স্যার, জি স্যার। 2 নাম্বারটা C3 স্যার লাস্টে শুধু C3 e⁻r(x) R3x, r3x। বুঝতে পারছি। জি জি স্যার। স্যার। তো এই সামারিটা আপনাদের মেমোরিতে 100% রাখতে হবে। এই সামারিটা, এই টেবিলটা স্যার দেখা স্যার যাবে। আলফার মান স্যার 0 আসছে স্যার, ওটা একটু স্যার একবার দেখা দিন যদি স্যার। ইয়েস। এখানে হচ্ছে +-2i, তাই না? জি তো স্যার। আমাদের তো আলফা +-i বিটা, তাই না? তাহলে আলফার মান কত এখানে, ওটা কম্পেয়ার করি। ও আচ্ছা স্যার, আমি স্যার আপনার এই +2 মানে এভাবে করছি আর কি, বুঝছি না, স্যার। এটা তো কমা, এটা তো আলাদা দুইটা, জি স্যার, ওটা উল্টাপাল্টা করছে স্যার। এটা আলাদা দুইটা। তো থ্যাংক ইউ, এই পর্যন্ত আছে ক্লাস। আমরা নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ। রাইট হ্যান্ড সাইড উইল বি নন জিরো, রাইট? স্যার নন নন হোমোজেনিয়াস স্যার। হোমোজিনিয়াস, ইয়েস। আমরা নন হোমোজিনিয়াস শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার।